বলতে চাচ্ছে আল্লাহর জন্য আপনাকে চির সুখী করেন। তোমার নিষ্পাপ মনের এই দোয়া নিশ্চয়ই আল্লাহ কবুল করবেন। এসো কেক কাটি। আপনি সব সময় এতিমদের মাঝে আসেন। আপনাদের দেয়া টাকা পয়সায় দুবেলা দুমুঠো খেয়ে পড়ে এরা বেঁচে আছে। আজ সুমনার জন্মদিনে জানেন কত নামি দামি লোককে দাওয়াত করেছি, কিন্তু কেউ এলো না। আপনি এত বড় লোক হয়েও এতিমদের মাঝে কেন আসেন? আমিও এদের মতো এতিম, তাই সব সময় আসি। চলি। আচ্ছা। মা, আসলে তুমি বড় হতভাগী ছিলে। বেঁচে থাকতেও তুমি বাবাকে কাছে পাওনি। তোমার জন্য বাবার এতটুকু সময় হয়নি। আজ তোমার মৃত্যু বার্ষিকীতেও বাবার সময় হলো না। মা, মিনা! Hi, come on, my son. Come on. She is my only daughter. আমার একমাত্র মেয়ে। ইনি কে বাবা? তোমাকে একটা সারপ্রাইজ দিলাম। আজ তোমার মার মৃত্যু বার্ষিকী, তাই আজকের দুঃখের দিনে তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বিয়ে করে একটা মা উপহার দিলাম। যে মানুষটা মরে গেছে তার আত্মাকে কষ্ট দিতে তোমার বিবিকে এতটুকু বাঁধলো না বাবা? মার জন্য দোয়ান আছে। এই দিনে এই বয়সে তুমি আরেকটা বিয়ে করলে? তোমার কি লজ্জা শরম বলতে কিছুই নেই? ও মাই সান, তুমি আমাকে ভুল বুঝলে। আমি তো আমার জন্য বিয়ে করিনি, তোমার মার অভাব পূরণ করতে চেয়েছিলাম। লুক মাই সান, তোমার মা মারা যাওয়ার পর তোমাকে লালন পালন করার জন্য দ্বিতীয়বার বিয়ে করলাম, কিন্তু সে আমাকে ছেড়ে চলে গেল। আমি তো চুপ করে থাকতে পারিনি। তোমার মুখের দিকে চেয়ে প্রচুর টাকা খরচ করে আজ আবার বিয়ে করতে হলো। তোমার টাকা আছে বলে যখন তখন বিয়ের নামে একটার পর একটা মেয়ের জীবন নষ্ট করছো। বিবেক, বুদ্ধি, মান, সম্মান সবকিছু নিজের হাতে শেষ করে দিচ্ছ। তোমার এই স্বভাবের জন্য সমাজে কারো কাছে মুখ দেখাতে পারি না। আমার ব্যক্তিগত কোনো ব্যাপারে তুমি নাক গলাবে না। আমার স্বার্থ যেমন আমি দেখি, তোমার স্বার্থ তুমি দেখো। হ্যাঁ, তোমারও যদি আমার মতো কোনো ব্যক্তিগত ব্যাপার থাকে, গো এনজয় ইট। আর সেই স্বাধীনতা তোমাকে আমি দিয়েছি। স্বাধীনতার দোহাই দিয়ে নিজে তো অধঃপতনের শেষ সীমানায় এসে দাঁড়িয়েছো। আমার নিজের সন্তানকেও সেই পথে ঠেলে দিতে চাইছো। ছি, বড় ঘৃণা হয় নিজের প্রতি যখন ভাবি তুমি আমার জন্মদাতার পিতা। ও ইউ শাট আপ! বড় বেশি বেড়ে গেছো। মেয়ে আছো, মেয়ের মতো থাকো, গার্জিয়ান হওয়ার চেষ্টা করো না। তোমার জন্য আমি আমার জীবনটাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিতে পারি না। এই জীবন তো ওয়ান টাইম। তাই আনন্দ ফুর্তি করে জীবনটাকে উপভোগ করতে চাই। টাকা পয়সা, ধন সম্পদ আর প্রাচুর্যের সাথে জীবনটাকে খুব বেশি জড়িয়ে ফেলো না বাবা। মৃত্যুর সময় সব ছেড়ে যেতে আরো বেশি কষ্ট পাবে। তোমার মেয়ের কাছে তোমার এই পজিশন, তোমার যদি অবস্থা হয় তাহলে আমার কি হবে? টেক ইট ইজি মাই ডার্লিং। বিয়ে হয়ে যখন শ্বশুর বাড়ি চলে যাবে তখন তোমারই তো রাজত্ব। তাহলে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। ওর এইসব বেয়াদবি আমি সহ্য করবো না। ভুলিয়ে ভালিয়ে ছাদে রেখে এসেছি। বয়স 16। হ্যালো, সুমনা আত্মহত্যা করেছে। কি?
আজ যার জন্মদিন করলাম সে আত্মহত্যা করেছে? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। যমুনা রে, তুই কেমন করে আমাদের ছেড়ে দিতে পারলি? কোন দুঃখে গলায় দড়ি দিলি? তোকে আমি নিজের বোনের মতো বড় করেছি। কত আশা ছিল তোকে আমি বিয়ে দেব, সে আশা আমার পূরণ হলো না রে সুমনা রে। ও তো মরে নাই, আমাদেরকে শেষ করে দিয়ে গেছে। আপনি পুলিশকে খবর দিয়েছেন? পুলিশকে খবর দিলে পোস্টমর্টেম হবে, ও শরীরটাকে কেটে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। অযথাই মরা মানুষটাকে কষ্ট দিয়ে কি লাভ? এটা লাভ ক্ষতির কোনো ব্যাপার না। আজ সকালে যা হই হুল্লোড় করে যে মেয়েটির জন্মদিন হলো, সেই মেয়েটি হঠাৎ করে কেন আত্মহত্যা করলো তা জানার কৌতূহল আপনার না থাকলেও আমার আছে। আপনি কি কাউকে সন্দেহ করছেন? সন্দেহ করাই তো স্বাভাবিক। এতিমখানা আমার চার্জে, এদেরকে আমি নিজের বোনের মতো জানি। আমি কাউকে সন্দেহ করছি না, অথচ আপনি বলুন তো কাকে সন্দেহ করছেন? সেটা এরাই বলবে। বলো, তোমাদের মাঝ থেকে কে আমাকে বেনামি টেলিফোন করে বলেছিলে সুমনার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় ছিল না? আমি এই আত্মহত্যার কারণ জানতে চাই, বলো। বলো, তোমাদের কোনো ভয় নেই, আমি তোমাদের সাথে আছি। আমি টেলিফোন করেছিলাম আপা। এই মহিলা নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য শহরের সমস্ত পয়সাওয়ালা লোকদের হাতে তুলে দেয় আমাদের। সেই অন্যায়ের প্রতিবাদ করতে গেলে অমানসিক অত্যাচারের শিকার হই আমরা। গত রাতে সুমনা ও তার ইজ্জত হারিয়ে আত্মহত্যা করে বেঁচে গেছে, কিন্তু আমরা এই নরকে এখনো পড়ে আছি। আপা, এখনো যদি এই জুলুম বন্ধ না হয় তাহলে এই মেয়েগুলি সব শেষ হয়ে যাবে। আপনার পায়ে পড়ি, এই অভিশপ্ত জীবন থেকে আমাদের বাঁচান। কোনো চিন্তা করো না, এর একটা বিহিত আমি করবই। তোমার পুলিশ ফোন করো। আচ্ছা, শয়তান বলছে। বল, বলো কি করে মরেছে? আমার কোনো দোষ নেই, আমি জানি না। থ্যাংক ইউ ম্যাডাম। আমি তোকে দেখে নেব। উঠুন। সর্বনাশ, আমাগো খুকুমনির আগে পিছে কারে দেখা যায়? এই যে পুলিশ, হইব তো এখনো পালিশ। পুলিশের সামনে নটরাজের নাম ওই শালী জীবনেও মুখে নেবে না, আর নিলেও পুলিশ বিশ্বাস করবে না। সবাই জানে নটরাজ একজন সমাজ সেবক। যাই হোক, আমার দলের লোকের বিপদে আমি অফকোর্স কিছু করব। তুই উকিলের কাছে যা, টাকা পয়সা জ্বালাকে জামিনে বের করে নিয়ে আয়। না, আমি যাব না। তুমি যে আমার বিয়ের কথা ভেবেছো তাতেই আমি খুশি। ওদেরকে বলে দাও এই বিয়েতে আমি রাজি। কিন্তু এই মডার্ন যুগে বিয়ের আগে ছেলে মেয়েদের মধ্যে দেখাশোনা মেলামেশা হওয়াটা ভদ্রতা। পাগলামি করো না, ওরা তোমার জন্য বসে আছেন। তাছাড়া ছেলেকেও তোমার দেখা উচিত। না বাবা, আমি না দেখেও খুশি, কারণ হায়াত, মত, রিজিক, বিয়ে সব আল্লাহর হাতে। আমি আমার ভাগ্যকে ওপর আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। আহা, এটা ওরা ভাবতে পারে মেয়ের কোনো দোষ আছে, ত্রুটি আছে। দোষ আছে বলেই তো কারো সামনে গিয়ে দাঁড়াতে ইচ্ছে করে না, কারণ তারা মুখে না বললেও মনে মনে বলবে আমি একটা বিবেক বুদ্ধিহীন নির্লজ্জ পিতার মেয়ে।
আমার এই গর্তমের জন্য বিয়েটা যদি ভেঙে যায়? তাতেও আমার দুঃখ নেই, কারণ কারণ আমার বিয়ের কথা তোমার অনেক আগেই ভাবা উচিত ছিল। আমাকে ক্ষমা করো বাবা, আমি যেতে পারবো না। রাবিশটা সরি, মিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। না না, ঠিক আছে, আমরা একেবারে বাড়িতে নিয়েই দেখবো। কি বলো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। তোমাদের মা বাবা বেঁচে থাকলে সত্যি তোমাদের জন্য গর্ববোধ করতেন। এই কলির যুগে তোমরা এত ভালো, এত সয় সম্পত্তি থাকার পরও তোমরা এত নিরহংকারী, সত্যি ভাবতে অবাক লাগে। আঙ্কেল, আপনি বাবার বন্ধু ছিলেন, কনে এবং ছেলের দুই পাশেরই দায় দায়িত্ব আপনার। বিয়ের দিন তারিখ ঠিক করে আমাদের জানাবেন। জানাবো কি, আজই জেনে যাও। এ মাসের 18 তারিখে বিয়েটা হয়ে যাক, কারণ 20 তারিখে আমি আবার তোমাদের আন্টিকে নিয়ে আমেরিকা যাচ্ছি। ঠিক আছে, তাহলে 18 তারিখ বিয়ের দিন পাকা। ম্যাচ আছে? নাই। বন্দুকের গুলি আছে? ইয়ার কি মারো, আবার কিন্তু ভেতরে ঢুকিয়ে দেবো। মাত্র তো বেরোলাম, কটা দিন যাক। আগুন নাই কেন? দোয়ার না হওনি খুললাম, ধরামু। আরে ধরস নাই কেন? ধরামু তো। শালা ধরাবি না? বুঝলেন মামা, এইবার ইলেকশনে আমারই জিত হবে। বাইক না, এখানে 5 লাখ টাকা আছে। ইলেকশনের পর 10 ফেরত দিতে হইব। আচ্ছা। তুই তো দেখছি আমার চেয়ে বড় চোর। হ্যাঁ, শালা কারেক্ট। হ্যালো রাজ ভাই, টারজান জেলখানা তো নেই, বস্তি তো নেই, খুঁজে খুঁজে হয়রান, কোনো খানেই নেই। শালা পুলিশের গুতো খেয়ে ভালো মানুষ হয়ে গেল নাকি? আরে তার জন্য হলো কুকুরের লেজ, ডগ ডগ। 12 বছর চোঙ্গার মধ্যে থাকলেও সোজা হয় না। কমলার ঘরে গিয়ে দেখ, নিশ্চয়ই আমোদ ফুর্তিতে মেতে আছে। বর কোথায় গেছে রে? বাথরুমে। কাজী সাহেব এসে ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কাজী সাহেব এসে গেছে, তোমার ভাইয়াকে নিয়ে এসো। হ্যালো চৌধুরী, ওয়েলকাম। আরে ভাইয়া, তাড়াতাড়ি চলো, কাজী সাহেব এসে গেছে। বেরহমতিকা ইয়ারহামার রাহিমিন। আমিন।
জীবনটাকে নষ্ট করে দিলি? কেন তুই আমাকে সংসারের সুখ থেকে বঞ্চিত করলি? আমি তোর কাছে কি অন্যায় করেছিলাম? ন্যায় অন্যায় বুঝি না, তোকে নষ্ট করার জন্য টাকা পেয়েছি তাই নষ্ট করে দিলাম। আর যা টাকা খেয়েছি তার সাথে তো বেইমানি করতে পারি না। আমার এত বড় সর্বনাশ করার জন্য কে তোকে টাকা দিয়েছে? সেটা তো তোকে বলবো না। টাকা নেই, কাজ করি। কে দিল, কেন দিল সে খবর কাউকে দেই না, কারণ গুন্ডা বদমাশদের একটা ধর্ম আছে। তোর ধর্মে কি দয়া, মায়া, বিবেক বলতে কিছুই নেই? যে টাকার জন্য তুই আমার ইজ্জত নষ্ট করলি, সেই টাকা পেলে কি তুই তোর বোনের ইজ্জত নষ্ট করতে পারতি? তোর এই প্রশ্নের জবাব আমার কাছে পাবি না, কারণ আমার কোনো বোন টোন নেই, পৃথিবীর কোনো মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি একা। মিথ্যে কথা। তোর মাও তো একজন মেয়ে মানুষ, যার সঙ্গে তোর নারীর সম্পর্ক, যে তোকে 10 মাস 10 দিন পেটে ধরেছে, তাকে তুই অস্বীকার করিস? খবরদার আমার মায়ের কথা আমার সামনে উচ্চারণ করবি না। আমি মা মানি না। আমার মাকে যদি একবার সামনে পেতাম তাহলে কেটে টুকরো টুকরো করে ফেলতাম। আরে আমার জন্মটা যদি তোদের মতো ভালোই হতো তাহলে কি সামান্য টাকার গোলাম হয়ে তোকে নষ্ট করতে পারতাম? পারতাম না। আসলে আমার জন্মটাই পাপ, তাই পাপ করতে আমার বিবেকে বাধে না। সামান্য টাকার বিনিময়ে তোর এই কলঙ্কিত জীবনের কালি আমার গায়ে কেন মেখে দিলি? আমি তোকে টাকা দিয়ে ঢেকে দেব। পারবি তুই আমার ইজ্জত ফেরত দিতে? পারবি? এই কথাটা আগে বললে আমি তোর ক্ষতি করতাম না, সত্যি করতাম না। কিন্তু আফসোস, এতগুলো টাকার অফার পেয়েও আমি তোর ইজ্জত ফেরত দিতে পারছি না। তা ফেরত দিতে পারবি না, তা নিলি কেন? আমার এই কলঙ্ক নিয়ে আমি এখন কোথায় যাব? সমাজে কি করে মুখ দেখাবো? ভাবি, দরজা খোলো ভাবি। ভাবি, ভাবি। হ্যাঁ, তোদের সমাজে তোমার অসুবিধার স্থান নেই। শোন, তোকে একটা সত্য কথা বলে যাই, তুই অসতী না। তোকে যা কিছু করেছি ধর্ম অনুযায়ী বিয়ে করে করেছিস। রাজ, তোমার টার্জানের কারণে আমার ভেতরে প্রতিহিংসার আগুন নিভে গেছে। ভাবি, আজকের এই অভিশপ্ত রাতের সব কলঙ্ককে আগামী সকালে সূর্য সব ধুয়ে মুছে দিবে। যা হবার হয়ে গেছে, এর জন্য দুঃখ করো না। এই বাড়ির বউ হয়ে এসেছো, বউ হয়ে থাকবে। ছোটবেলায় মাকে হারিয়েছি, কিন্তু তোমাকে হারাতে চাই না। কত মহৎ তুমি আর তোমার ভাই, তোমাদের প্রতি রইল আমার শ্রদ্ধা। কিন্তু আমি তোমার ভাইয়ের মহত্বকে অপমান করতে চাই না। কিছুক্ষণ আগে আমি এ বাড়ির বউ হওয়ার যোগ্য ছিলাম, কিন্তু সেই যোগ্যতাটুকু এক মানুষ কেড়ে দিয়েছে। ভাবি, এসব তুমি ভুলে যাও, এটা একটা অ্যাক্সিডেন্ট। এই অ্যাক্সিডেন্টকে অস্বীকার করে যদি আমি তোমাদের সংসারে থেকে যাই, তাহলে আমার বিবেক প্রতি মুহূর্তে আমার আর তোমার ভাইয়ের সম্পর্কের মাঝে দেয়াল হয়ে দাঁড়াবে। আমার যখন সর্বনাশ হয়ে গেছে, বাকি জীবনটা এভাবেই কাটিয়ে দেব। তুই পাগল হয়েছিস? মানে এমন কথা বলতে পারিস? ওরা যখন ব্যাপারটা মেনে নিয়েছে তখন এই সুযোগটা হাতছাড়া করলি কেন? ইডিয়েট! সামান্য একটা ব্যাপার মনে রেখে নিজের ভবিষ্যৎ নষ্ট করার কোনো মানে হয় না। এই মডার্ন সোসাইটিতে এই ধরনের ঘটনা কোনো ব্যাপারই নয়। এটাকে মনে রেখে কান্নাকাটি করাটাও আজকাল শোভা পায় না। রাইট ইউ আর। মিনা, তুই আর অমত করিস না। আমি ওদেরকে আবার ডাকি, তুই বিয়েটা করে নে। ইয়েস মিনা, তুমি যদি চাও তাহলে এই অঘটনটাকে ধামাচাপা দিয়ে তোমাকে আরো বড় ফ্যামিলিতে বিয়ে দিতে পারবো। তা নইলে আমরা সোসাইটিতে মুখ দেখাতে পারবো না। কেন? কি বলবে আপনার সোসাইটির বড় লোকেরা? আমি অসতী, নষ্ট? না, আমি অসতী নই। আমার জীবনে যে সর্বনাশ হয়ে গেছে, মনে রাখবেন তার সাথে রয়েছে ধর্মের শপথ। তার মানে তুই এটাকে বিয়ে মনে করিস? কোথাকার একটা গুন্ডা বদমাইশ মাতাল, যার কোনো পরিচয় নেই, ঠিকানা নেই, একটা অঘটন ঘটিয়ে দিয়ে গেছে, তাকে মনে রাখলে চলে? এটা একটা ছেলে খেলা নয়, এটা একটা সিরিয়াস ব্যাপার। কথাটা তোমার মতো বিয়ে পাগলা পিতার মুখে মানায় না। মনে রেখো,
পিতা মাতার কুকর্মের ফল সন্তানকে ভোগ করতে হয়। ভাগ্যের দোষে তোমার পাপের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। টাকার জয়ে তুমি বীর নামের যে ছেলে খেলা করতে, সেই টাকার কারণে এক মাতার লম্পট বীর নামে তোমার মেয়ের সঙ্গে ঠিক তেমনি ছেলে খেলা করে গেছে। আমাকে তোমার অন্ধকার পথে ঠেলে না দিয়ে, আবার বিয়ের জন্য চাপ না দিয়ে, বিগত দিনের কর্মের জন্য তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। দেখবে তোমার মেয়ের জীবনের আজকের এই অভিশাপ একদিন আশীর্বাদ হয়ে দেখা দেবে। এই শুনো, মনে রেখো আগামীকাল আমাদের ফ্লাইট। এসব উটকো ঝামেলার জন্য আমাদের হানিমুনে যাওয়াটা মিস হলে ভালো হবে না বলে দিচ্ছি। আমি শেষবারের মতো তোর ভালোর জন্য বলছি, আজ নয় কাল লোকে বলবেই তুই অসতী। কারণ এই বিয়েটা কোনো মতেই তুই প্রমাণ করতে পারবি না। আমি বিদেশ থেকে ফিরে না আসা পর্যন্ত তোর ভবিষ্যৎটা আরেকবার যাচাই করে দেখিস। এভাবেই আমাকে পুরুষের ছদ্মবেশ নিতে হবে, বিপদে পড়ে যাব।